আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি। আজ আপনাদের একটি মাল্টা বাগানে নিয়ে এসেছি। আজ মূলত এই মাল্টা বাগানে নিয়ে আসার মূল কারণ হলো আমার কাছে বেশ কিছু বাঙালি এসেছে শহর থেকে বেড়াতে। বিশেষ করে ইউটিউবার রেদওয়ান ভাই আমাকে একদিন কল দিয়েছিল যে বাসার ভাই আমি গ্রামে বেড়াতে যাব। সে তার বস এবং সহকর্মী সহ প্রায় ৯ জন লোক আমার কাছে বেড়াতে এসেছে। এই কারণেই মূলত আজকে আমি এখানে ঘুরতে এসেছি। তাই আপনাদের সাথে এই ব্যাপারটা একটু শেয়ার করব। সাথে ইউটিউবার আলীকে নিয়ে কিছু কথা বলি, আপনারা অনেকে বেজার হন কেন ইউটিউবার আলীকে নিয়ে কথা বলি, এ ব্যাপারটাও আজকে আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করব। আজকে আমার কাছে যে ভাই বেড়াদারগুলি বেড়াতে এসেছে তারা সবাই আলেকজান্দ্রিয়া ফ্রি জোনে চাকরি করে। আসলে আমি আলেকজান্দ্রিয়া একেবারে প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি। এখানে বাঙালি নাই বললেই চলে, অল্প কিছু বাঙালি আছে। তো ভাইয়েরা বেড়াতে আসছে, খুবই ভালো লাগলো। এই ব্যাপারটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। ভাইরা কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। আপনারাও বেড়াইতে আসছেন, আমিও খুব খুশি হয়েছি, কারণ আমার এখানে তো বাঙালি আমি খুঁজেই পাই না। আপনারা আইছেন, খুব ভালো লাগছে। ভালো লাগতেছে না ভাই? খুব যখনই সময় পাবেন চলে আসবেন আমার এখানে। আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আজকে একটি মাল্টা বাগানে আসছি। এখানে আমার বেশ কিছু বন্ধু বান্ধব শহরে থাকে, এরা একটু বেড়াইতে আসছে, আমি যেহেতু গ্রামে থাকি। আমার আরেক ইউটিউবার ভাই রেদওয়ান ভাইও আসছে সাথে। এই যে এখানে আমার রেদওয়ান ভাইও আছে, আমার অত্যন্ত স্নেহের ভাই। এই যে আমার এখানে বেশ কয়েকটা বড় ভাই আছে, আমার এক গাজীপুর এলাকার এক ভাই আছে। খুবই ভালো লাগলো, বাঙালি এত ভাইদের সাথে আমার দেখা হয়েছে, কারণ আমি যে এলাকায় থাকি এখানে তো বাঙালি নাই। ধন্যবাদ ভাই সবাইকে। ভালো লাগছে তো না? ইনশাল্লাহ আবার দেখা হবে। মিশরে যারা বাঙালিদের মধ্যে কন্টেন্ট ক্রিয়েশন করে তার মধ্যে অত্যন্ত পছন্দের একটি লোক হলো আমার এই রেদওয়ান ভাই। রেদওয়ান ভাই যখন আমাকে কল করেছে বাসার ভাই আপনার কাছে আমি বেড়াতে যাব, আমি তাকে মানা করতে পারি নাই। আসলে দীর্ঘদিন যাবৎ আমার বাসায় বা আমার কাছে কোনো বাঙালি আমি আনি না। আমি বর্তমানে আপনাদের অনেকের ফোন রিসিভ করি না এবং আমার বাসায় বা আমার কাছে কোনো বাঙালিরে জায়গাও দেয় না, মূলত একটি কারণে। সেটা হলো আলী বাটপার। এই ইউটিউবার আলী বাটপার আমার নামে একটি ফেসবুকে মিথ্যা ভিডিও করে ছেড়েছিল। আমি নাকি চাকরি দেওয়ার নামে 2 লোকের কাছে থেকে টাকা নিয়েছি, প্লাস তাদের নাকি মারধর করেছি। অথচ ওই 2 বাটপার আমার বাসায় বেশ কয়েকদিন ছিল, চাকরি ছিল না, কান্নাকাটি করেছে ফোন দিয়ে। আমি বিশ্বাস করে তাদের বাসায় জায়গা দিয়েছি। আর এই 2 বাটপার আমার বাসায় থেকে পালিয়ে গেছে। যাওয়ার সময় আমার ফ্ল্যাটের আরেক বাঙালি ভাইয়ের $270 একটি সাইড ব্যাগ তারা সঙ্গে নিয়ে গেছে তাদের লাকিস রেখে। পরবর্তীতে সজল নামে এক ব্যবসায়ীর কাছে টাকা দিয়েছিল তারা লিবিয়া যাওয়ার জন্য। অথচ এই ব্যাপারগুলো আমি কিছুই জানি না। তারা নাকি লিবিয়ার থেকে ফেরত এসেছে। এসে এই আলী বাটপার মিলে তারা একটা ভিডিও করেছে। এই ভিডিওতে আমার নাম উল্লেখ করেছে, বাসার এগ্রো আইডিয়ার বাসার $500 ঘুরছে এসে, এবং আমি নাকি তাদের মারধর পর্যন্ত করেছি, এগুলিও ভিডিওতে বলেছে। আর এগুলি মূলত করেছে আলী, কারণ ওই ভিডিওতে সেই সিলেটের বাটপার বলেছিল আলীরে নাকি রাস্তায় বসিয়েছে সেই আদম ব্যবসায়ী সজল। কারণ তখনই আমি বুঝতে পেরেছি, কারণ এটার সাথে আলীর যোগসাজশ ছিল। কারণ কারোর সাথে তোর শত্রুতা থাকতে পারে, আমার সাথে তো তোর শত্রুতা নাই। আমি শুধু একদিন ওকে বলেছিলাম তুমি ভিডিওতে মিথ্যাচার করো না। আমার বসের নামে আমি যেখানে চাকরি করতাম একসময় এলেক্সে, এই এলেক্সের মালিক হলো শ্রীলঙ্কার। আর ও একটা ভিডিওতে বলেছিল অ্যালেক্স হইল নাসির স্যারের গ্রুপ কোম্পানি, অ্যালেক্সে নাসির স্যার চাকরি করে। এটার আমি একটি প্রতিবাদ করেছিলাম, এর জন্য মূলত শত্রুতাবশত এই আলী বাটপার আমার নামে মিথ্যাচার করেছিল। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ হইলে সম্মান দেওয়ার মালিক। আল্লাহ কারো সম্মান রক্ষা করলে তোর মতো সিটার বাটপার কখনো তার সম্মান নষ্ট করতে পারবে না। শুন আলী, পাপ কখনো বাপকে ছাড়ে না। তোর চেহারা দেখে মনে হয় বর্তমানে তোর চাকরি নাই। তোর চেহারা দেখলে খুবই কষ্ট লাগে। আর তুই করে বললাম, মনে কষ্ট নিস না। তোরে আমি আপন বলেই তুই করে সম্বোধন করলাম। তোরে আমি একসময় অনেক পছন্দ করতাম, এখনও করি। কিন্তু তুই যে কাজটা করেছিস তারপর থেকে তোর প্রতি প্রচুর ঘৃণা জন্ম নিয়েছে। সর্বশেষ আলী, তোমার কাছে একটা অনুরোধ করলাম,
তুমি দয়া করে ভিডিওতে মিথ্যাচার করো না। মিথ্যাচার করলে টিকতে পারবা না। অনলাইনটা খুব নিষ্ঠুর জায়গা। এই জায়গায় মিথ্যাচার করে বেশি দিন টিকা যায় না। সাময়িকভাবে সফলতা পাওয়া যায়, কিন্তু একসময় হারিয়ে যাবা। এবং বড়দের সবসময় সম্মান করতে চেষ্টা করবা। তুমি মিশরে এসেছো 1 বছর ধরে, আমার তুলনায় মিশরে তুমি দুধের বাচ্চা। মিশরে তুমি কিছুই জানো না, তুমি কি ভিডিও করবা বলো? একমাত্র তুমি ভিডিও করতে পারবা দালালি নিয়ে। তারপরে তোমাকে অনুরোধ করব, দালালি যদি করতে পারবা, কিন্তু ইউটিউবে টিকতে পারবা না, কারণ দালালদের মানুষ পছন্দ করে না। আমি কিন্তু দালালি করি না। তোমার সাথে আমার এখানেও একটা বিশাল পার্থক্য, কারণ তোমার ফেসবুক এবং টিকটকের মধ্যে ডাইরেক্ট এখানে উল্লেখ করে দিছো যারা গার্মেন্টসে কাজ জানে তাদের তোমার সাথে যোগাযোগ করতে বলেছো। যারা আদম ব্যবসা এবং দালালি করে তাদের 90% মানুষ তাদের মা বাবার সাথে মিথ্যা কথা বলে। আর তুমি আলী একটা দালাল, তুমি ভিডিওতে কি সত্য কথা বলবা ভাই? অনেকে আপনারা আমারে অভিযোগ করেন যে ভাই ফোন দিলে এখন আর ফোন রিসিভ করেন না। শুধু ভাই এই কারণেই আমি ফোন রিসিভ করি না, কারণ মানুষকে আমি অনেক উপকার করছি এই ইউটিউব জগতে এসে, বিশেষ করে মিশর এসে, কিন্তু বিনিময়ে মানুষের কাছ থেকে পেয়েছি অনেক কষ্ট। আসলে আমরা মনে হয় জাতি হিসেবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। সর্বশেষ কথা হলো আলী, ইউটিউবে আমি আর তোর নাম কখনো নিব না, কারণ ইউটিউব আমার অনেক সম্মানের জায়গা। এখানে আমাকে অনেকে পছন্দ করে, আর ইউটিউবকে আমি অনেক সম্মান করি। এখানে তোর পেশাল পেরে আমার সম্মান নষ্ট করব না। তবে তোর কারণেই শুধু আমি টিকটক আইডি খুলেছি। টিকটকে তোর মিথ্যাচারের প্রতিবাদ চলবে। বাঙালিদের নিয়ে অথবা মিশর নিয়ে কোনো মিথ্যাচার করলে সবসময় প্রতিবাদ চালু থাকবে আমার টিকটকে। সর্বশেষ কথা হলো, আজকের সময়টা অনেক ভালো কেটেছে। দীর্ঘদিন পরে আমার বাংলাদেশি ভাই বেরাদার আমার কাছে বেড়াতে এসেছে। তাদের নিয়ে বিভিন্ন বাগান ঘুরলাম, গ্রাম অঞ্চল দেখালাম, খুবই ভালো লাগলো। এবং নিজের চাষ করা সবজি তাদের দিলাম। এই সবজিগুলি পেয়ে আমার ভাইয়েরা যে কী খুশি হয়েছে একমাত্র আল্লাহ পাকই জানে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।